মুখোপাধ্যায়, উপস্থাপনা পাপিয়া সেনগুপ্ত ও শ্যামাপ্রসাদ সেনগুপ্ত। শেষে ব্যবহৃত গানটি শ্রীমতী রেজওয়ানা চৌধুরী বন্যার রেকর্ডেড গান। অন্তরিক্ষে বাজে রামধন, জলের নৈশব্দ সাথ দেয় তার, ধূসর জীবনের গধূলির ভার আপনার কি তোমার। তবু মৃদঙ্গ বল তোলে, তবু নীল রাত পার হয়ে আসে ভালোবাসা অন্তিম টানে, অসীম বিস্তারে জীবনের জল ছবি নিচে যান সব। নাটক স্মৃতির বিহঙ্গ, বনানী মুখোপাধ্যায়। আপনাকে চিনলাম না। আপনি চিনবেন না, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। আপনিও কি তাই? না না, আমি রাস্তাটা পার হবো বলে দাঁড়িয়ে আছি। বড় গাড়ি আসছে কিনা তাই তাই ওপারে যেতে পারছি না। ওপারে বুঝি আপনার বাড়ি? হ্যাঁ আছে, পার হয়ে একটু এগিয়ে বাইরে একটা গলিতে। ও তো চলুন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না, বৃষ্টি পড়তে শুরু করেছে, এখনই আরো চলে নামবে। আপনি চলে যান, শেষকালে আপনি বিপদে পড়ে যাবেন। একটু ভিজলে আমার কিচ্ছু হবে না। আমার হাতটা ধরুন, আমি রাস্তাটা আগে বার করে দিই। অনেক ধন্যবাদ আপনাকে। ধরতে হবে না, আমার অভ্যেসটা এভাবে যাওয়া। আপনি বরং তাড়াতাড়ি বার করুন। আপনি আমার হাতটা ধরুন তো, আর কথা বাড়াবেন না। কি আপনি? আপনি কি আমায় কিছু বললেন? না না, আসলে আপনার হাতটা ধরে মনে হলো যেন খুব চেনা মানুষের হাত ধরেছেন। চেনাই তো, এতক্ষণ দুজনে কথা বলছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, চেনা তো হয়ে গেছে। তা ঠিক, চলুন এবার দাঁড়াবে কিন্তু সত্যি সত্যি ভিড়। হ্যাঁ চলুন। এই এসে গেছি, দেখুন বাদিকের কোন একটা বেল আছে, সেটা টিপুন, একটা বাচ্চা ছেলে এসে দরজা খুলে দেবে। এই তো বাবা মানিক, যা খুব তাড়াতাড়ি 2 কাপ চা করে নিয়ে আয় বাবা, একটু আগা দিই, তাড়াতাড়ি। আসুন ভেতরে আসুন, এবার বসুন আরাম করে। অনেক কষ্ট করলেন আপনি। কি বলছেন? কি আমার কষ্ট কিসে? বাহ, আপনার ঘরটি তো ভারী সুন্দর করে সাজানো। টেস্টি কার আপনার স্ত্রী না মেয়ে? না না, আমার সব ঝঞ্ঝাট নেই। ওই বাচ্চা ছেলেটাকে দেখলেন, ওই সব করে। আমি তো মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারি, তাই ওকে বলে দিই ওই সব গুছিয়ে রাখে।
যেমন যদি সাদা ফুল থাকে তো বলি সেন্টার টেবিলটায় রাখতে, আর যদি কালারফুল হয় তাহলে বলি ঘরের কোণের উঁচু টেবিলটায় রাখতে। সত্যি খুব অবাক লাগছে, আপনি চোখে দেখতে পান না অথচ এমন সুন্দর করে সাজিয়েছেন। আচ্ছা, এই আঁকাগুলো কার এত সুন্দর? আমারই আঁকা। 3 বছর হলো আমি আর দেখতে পাই না, তারপর থেকে আর আঁকিও না। বাজে কথা থাক, যিনি আমার এত উপকারী বন্ধু তার নামটা শুনি, তিনি কি করেন, কোথায় থাকেন একটু জানি। ও এসইউপি, ফোনটা একটু ধরে নিই। হ্যালো, হ্যাঁ বলছি কলেজ। কই কলেজ থেকে তো কেউ আসেনি? না না, ফর্মালিটি করার দরকার নেই, তবে আমায় কিন্তু এসে নিয়ে যেতে হবে, আমি তো দেখতে পাই না ভাই। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, অধ্যাপক সুমন সেন যখন পড়ান তখন তিনি অধ্যাপক, অন্য সময় তো তিনি ছাত্র সমান, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। অনেক দেরি করিয়ে দিলাম আপনাকে, চাও ঠান্ডা হয়ে গেল, সরি। না না, ঠিক আছে, এতে সরি হবে কি আছে। একটা কথা বলবো, আপনার নাম সুমন সেন? হ্যাঁ, কেন? না তেমন কিছু না, আমার কলেজের একজন ভীষণ বন্ধু ছিল, তার নাম সুমন সেন। তাই নাকি? ইন্টারেস্টিং। কোন কলেজ আপনার? স্কটিশ চার্চ। স্কটিশ চার্চ? আমিও তো তাই। কোন ইয়ার? 61 থেকে 64। কে কে আপনি? নাম কি আপনার? কেন বারবার মনে হচ্ছে আপনাকে আমি চিনি? কে কে আপনি? আমি বিদিশা, বিদিশা ভট্টাচার্য। কেন এলি এতদিন পর? কেন এলি মোহন? সুমন, তুই তুই সুমন? হ্যাঁ, দিশাহীন বিদিশার সুমন। তুই আমার চিনতে পারলি না মোহন? আর দেখ, তোর ডাক নামটা আমি যত্ন করে আমার মনের মধ্যে রেখে দিয়েছি, আর আমার চিনতে পারলি না? কি করে চিনব? চিনবার উপায় দেখেছিস কিছু? এক মুখকারী কালো চশমার আড়ালে তুই কোথায় যেন লুকিয়ে গেছিস, কেন করে তোকে চিনব বল? তুই তো তবু তোর সুমনকে দেখতে পেলি, আমি তোকে দেখতে পাচ্ছি না রে মোহন, কোনদিন আর দেখতে পাবো না। চুপ কর, চুপ কর। সত্যি আজ 32 বছর পর অদ্ভুত ভাবে তোর সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো স্বপ্নেও ভাবিনি তোর সঙ্গে কখনো আবার দেখা হবে। জানি কেমন আছিস বল? তুই দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? তুই তো আর আমার মতন অন্ধ নস, তুই কেন বুঝতে পারছিস না তোর সুমন কেমন আছে? তুই এখনো সেরকম রাগি আছিস? তাই না? আরে আমি তো মনে করেছিলাম আমি একেবারে পাল্টে গেছি। আমেরিকা ফিরে এসে শুনলাম তোরা কলকাতা ছেড়ে চলে গেছিস। কত জায়গায় ঘুরলাম, ওটাই সাথে দেখা হলো না। তারপর ভাবলাম হয়তো বা বড় লোকের গিন্নি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তেরে সংসার করছিস, আর বুঝলাম না। তারপর বল বল কেমন আছিস? আছি, একরকম আছি। স্কুলে পড়াই, গান শেখাই। হ্যাঁ, তোর বাবা তো খুব চাইতেন যে তুই কণিকা ব্যানার্জির মতন গান কর, সেই জন্যই তো তোর নাম রেখেছিলেন মোহন, তাই না? তোর সবকিছু মনে আছে সুমন? কি আশ্চর্য রে! আশ্চর্য কি রে? তোর কথা আমার মনে থাকবে না? মোহনের কথা সুমনের মনে থাকবে না? যাক, ছাড়ে ছাড়ে। তোর কর্তা তিনি কি করেন? কর্তা যে একজন থাকবেন এতটা শিওর হলে কি করে? আরে কর্তা তো থাকবেই, আর সেটাই তো ন্যাচারাল। সেটাই যদি না জানি তবে তোর বউ নেই কেন? আরে আমার ব্যাপার আলাদা, আমার অনেক ঝামেলা, বদ মেজাজ, ওসব কোনো মেয়ে সহ্য করতো না রে। শুধু একজন সহ্য করতো, তাই না? পড়তে পড়তে যাতে ঘুমিয়ে না পড়িস সেই জন্য রাত্রে তোকে সে ফোন করে জানিয়ে দিত, পরীক্ষা দিতে গিয়ে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসতিস। সে পৌঁছে দিত,
বাসে উঠিয়ে ট্যাক্সিতে চেপে রাস্তায় বেরিয়ে সব সময় গান দিতিস, কেউ না শুনলে ঝগড়া করতিস, আর সে মুখ বুঝে সব সামলাতো। মনে পড়ে কতদিন হয়ে গেল, তবু যেন মনে হয় সেদিন সকাল। তোর মনে আছে কলেজ সোশ্যালের রক্তকর্মী নাটকটার কথা? মনে আছে? মনে থাকবে না? তুই কিছুতেই কাজে সাজলি না, বলি লোকে যদি দেখতেই না পেলেও তবে রাজা সাথে কি করবো? ও অন্তরালের দিকে সবভাবে চলে অভিনয় করতে পারে, আমি পারবো না। তাছাড়া রাজা একবারে নন্দিনীর হাত ধরবে না, ওর আমি করবো না। অতএব বিশু পাগল সাজলাম, নন্দিনীর হাতও ধরলাম, কোনো অসুবিধা নেই। তুই বড্ড পাজি ছিলি, হাত ধরতে ছাড়তিস না, ছেলে মেয়েরা সবাই হাসাহাসি করতো। হাসাহাসি করার কি আছে? তোর হাতটা ধরতে আমার ভীষণ ভালো লাগতো, কি সুন্দর একটা গন্ধ থাকতো তোর হাতে। তাই তো একটু আগে যখন তুই আমার হাতটা ধরেছিলি আমি চমকে গেছিলাম, ভাবছিলাম এ তো হতে পারে না, এ তো হবার নয়। এই হাতে তো আমি ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু এ হাত তো হারিয়ে গেছে আমার জীবন থেকে। কেন হারিয়ে ফেললি সুমন? কেন ধরে রাখতে পারলি না? বলতেই পারলাম না, সারা জীবন আমার হাতটা তুই ধরে রাখবি মোহন। সংকোচ হলো, ভাবলাম আরো কোনো বেকার হাত হয়তো অপেক্ষা করে থাকতে পারে তোর জন্য, তবে আমি কেন তাতে বাদ সাধবো? আমি যে সেই হাতটাই ধরবো বলে অন্য সব হাত সরিয়ে দিলাম। বাবা যখন জিজ্ঞেস করলে কি ব্যাপার, তুমি কি ওই হাই পাওয়ার চশমা পড়া ছেলেটার কথা ভাবছো নাকি? ও তোমার কিছুদিন পরে অন্ধ হয়ে যাবে, পারবে সারাটা জীবন ওর সঙ্গে কাটাতে? বলেছিলাম বাবা গো, তাই যদি হয় তাহলে আমাকে তোর সবচেয়ে বেশি দরকার হবে। তবে এই না কেন, কেন আমার এত কষ্ট দিলি মোহন বল? আমার সংকোচ হলো তোরই মতো, ভাবলাম হয়তো কোনো বেটার হ্যান্ড অপেক্ষা করছে তোর জন্য। তোর বাবা চোখের ডাক্তার ছিলেন তো, দূরদর্শী, তাই আগেই বুঝে গেছিলেন যে একদিন আমি অন্ধ হয়ে যাব। আমার মনে আছে রে মোহন, তুই আমায় বলতিস আমার একটা চোখ অন্তত তুই নেই সুমন। এখনো বলছে সুমন, আমার একটা চোখ তুই নেই, আমার একটু দেখ, তুই একবার দেখ। না না, আমি তোকে দেখতে চাই না রে মোহন। তুই আমার কাছে 32 বছর আগের নন্দিনী হয়ে থাক, লাল পাড় শাড়ি পরে, রক্তকরবীর মালা গলায় দিয়ে, এলো চুলে নীলকণ্ঠের পালক লাগিয়ে তুই স্টেজের ধার থেকে ও ধার ছুটে বেড়াচ্ছিস। রাখলাম বাড়িতে চিন্তা করবে না? কি আর ভাববি বল, থাকার মধ্যে তো শুধু বুড়ি মা। তাই ভুলে গেছিলাম। যা এবার বাড়ি যা, মা একা রয়েছেন, ভাববেন। যা। মনে পড়ে গেল রে, লাইব্রেরিতে পড়তে পড়তে দেরি হয়ে গেলে যখন তোকে বলতাম বাড়ি যা, তুই অমনি মুখ চুন করে বলতিস হ্যাঁ যাই। তোর কথাগুলো কেমন কবিতার মতন লাগতো, বোধহয় তুই ভালো ডিসাইড করতে পারতিস তো, তাই। হ্যাঁ, আমরা দুজনে একবার একটা কবিতা আবৃত্তি করেছিলাম না? হ্যাঁ, রবীন্দ্রনাথের ছিল, আমি বলেছিলাম করবো না, আমার তো সাহস নেই। তুই বলেছিলি আমরা কি সৌম্যমিত্র চুক্তির সাথে কমপ্লিট করছি? হ্যাঁ বলেছিলাম, আরে আমরা আমাদের মতন করে বলবো। সবাই কিন্তু খুব সুখ্যাতি করেছিল, তাই না? তোর তোর মনে আছে কবিতাটা? একটু বল না রে। আমি কেন এত কষ্ট দিচ্ছি সুমন? বল না, এত কষ্ট বল না, একবার বল না। এক মুহূর্তে ছুটে চলে যাই সব পেয়েছিস দেশে, যেখানে 20-22 দুটো ছেলে মেয়ে হাত ধরাধরি করে মনের সুখে বলছে আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে, বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া। আমি পারছি না রে সুমন, আমি পারছি না, পারছি না। এবার তুই বাড়ি যাবো, মার বয়স হয়েছে, ভাবনা করবে। চল চল তোকে এগিয়ে দিই। আবার কবে দেখা হবে রে সুমন? আর দেখা হবে না,
আর কখনো আমার সঙ্গে দেখা করবি না মনে। আজকের এই স্মৃতিটাকে রেলিশ করতে দে। আমি কি করবো? আমি রোজ তোকে একটা করে ফোন করবো, শোন না। একদম ফোন করবি না, তোর গলা শুনে আমি ঠিক থাকতে পারবো না রে। আমাদের স্মৃতিটা নিয়ে আমরা বেঁচে থাকবো, জানিস তো? এ হলো সুখ স্মৃতি। স্মৃতি তো সততই সুখের। স্মৃতি তো বেদনারও না রে, আমাদের স্মৃতি সততই সুন্দর। সেই সুন্দরের শান্তিতেই কেটে যাবে আমাদের মুহূর্ত, আমাদের দিন, আমাদের বছর। চল, দেরি করিস না, চল মোহর। মোহর, আমি বুঝতে পারছি তুই ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছিস। পারছি না রে সুমন, তোকে ছেড়ে যেতে আমি পারছি না, আমি পারবো না। এখন তুই ওই রকম করে কাঁদিস, কিন্তু ছাড়তে যে হবে। আমাদের তো ছেড়ে থাকা অভ্যাস হয়ে গেছে। 32 বছর, 32 বছর যখন ছেড়ে আছিস, আর কিছুদিন পারিনি। চল চল। ভালো থাকিস সুমন, ভালো থাকিস। তুইও ভালো থাকিস বাবু, ভালো থাকিস। আয়, এতকাল আমি দেখেছি তারে যত্ন করে, স্বপ্ন করে, ব্যথা পাশে লাগে, দুঃখ পাশে জাগে, নিশিদিন তাই বহু লাগে। বাসর স্বয়ং করেছি রচন কুসুম ধরে, তোমার খেয়ালে কিছু তারে গোপন করে, যত্ন করে, যত্ন করে। বহুদিন বাদে এমন একটা অসাধারণ সাংস্কৃতিক পরিবেশে সে কাজ করতে ভীষণ ভালো। সবাইকে অসংখ্য সফল হতো না, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা। আলোক সম্পাদে দেবলীনা সরকার, শব্দ বিন্যাসে যোগেশ মাইন একাডেমি, আলোক সম্পাদে বাবলু সরকার, স্থির চিত্র এবং ভিডিওগ্রাফি ফটোম্যাক্স স্টুডিও, অনুষ্ঠান প্রচারে অনুষ্ঠানে, মঞ্চসজ্জায় অম্লান ভট্টাচার্য, সঞ্চালনায় শ্রাবন্তী সাহা ও বর্ণালী দে। ধন্যবাদ জানাই শ্রীমতী প্রকৃতি দত্ত ও বর্ণালী বসুকে। অনুষ্ঠান সঞ্চালনায় ব্যবহৃত কবিতা দুটি লিখেছেন উর্মিলা গুপ্ত, তাকে ধন্যবাদ জানাই। আজকের আলোকরেণু অনুষ্ঠানে আপনারা সকলে যেভাবে আমাদের পাশে ছিলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। আলোকরেণু আবারও উদ্ভাসিত হবে আগামী দিনে আপনাদের প্রশ্রয়ে, ভালোবাসায় ও সহযোগিতায়। এই বিশ্বাসে আজকে সভা সাঙ্গ হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে বাড়ি ফিরবেন। নমস্কার, শুভরাত্রি।